ভূমিকা। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার প্রজ্ঞাপূর্ণ কিতাবের মধ্যে বলেছেন, আল-মালু ওয়াল-বানুনা যীনাতুল হায়াতিদ দুনিয়া, ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য। দরুদ ও সালাম বর্ষিত হোক সৃষ্টির সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহর উপর, যিনি গোটা বিশ্বজগতের জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক তার সকল সাহাবী ও পরিবারবর্গের ওপরও। নিজ নিজ অধীনস্থদের হিতোপদেশ দেয়া প্রত্যেক অভিভাবকের দায়িত্ব। অধীনস্থদের মধ্যে কেউ সঠিক পথের ব্যাপারে দ্বিধাহীন থাকলে অভিভাবক তাকে সঠিক পথ দেখিয়ে দেবেন। কেউ সিরাতে মুস্তাকিম চেনার পরেও তার প্রতি উদাসীন থাকলে তাকে সতর্ক করবেন। পথভ্রষ্টকে সঠিক পথের দিশা দেবেন। এসবই অভিভাবকের দায়িত্ব। অনুরূপভাবে আমাদের প্রতিপালনাধীন মেয়েদের সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব আমাদের। আমাদের মেয়েরা পবিত্রতা, লজ্জাশীলতা ও নিষ্কলুষতার ঠিকানা, কোমলতা ও নম্রতার আধার। তাই তাদের অভিভাবকত্বে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। একটি মেয়ে নিজের ভেতর ভিন্ন ভিন্ন কয়েকটি সত্তা পোষণ করে: মমতাময়ী মা, স্নেহশীল বোন, প্রেমময়ী স্ত্রী, সদাচারী মেয়ে। পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠায় মেয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ছোটবেলা থেকে মেয়েকে সেভাবে গড়ে তুলতে হয়। এজন্য বক্ষমান বইয়ে আমরা মেয়ের অভিভাবকদের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। মেয়ের লালন পালনের দিককেই সবিশেষ গুরুত্ব দিয়ে পুরো বই সাজিয়েছি। বর্তমান যুগে আমাদের মেয়েরা জীবনের ভিড়ে দিভ্রান্ত হওয়ার উপক্রম হয়েছে। তারা নীরবে অশ্রু ঝরায়, কিন্তু সেদিকে আমাদের খেয়াল নেই। তারা চিৎকার করে মনের দুঃখ প্রকাশ করতে চায়, আমরা সে চিৎকার শুনতে না পাওয়ায় মনের দুঃখ মনের মাঝেই চাপিয়ে রাখে তারা। ছোট্ট দেহের অভ্যন্তরে বড় বড় ব্যথা লালন করে তারা। পরিবারের আদর ও ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে তারা হন্যে হয়ে অন্যের কাছে আদর ও ভালোবাসা খুঁজে বেড়ায়। এখান থেকেই শুরু হয় তাদের অধঃপতন। এবার ভেবে দেখুন তো, তাদের অধঃপতনের পেছনে আমাদেরই হাত নেই কি? পরিবারের বঞ্চনা, বিশেষ করে মায়ের আদর সোহাগ থেকে বঞ্চিত হওয়ার কারণেই তারা অধঃপতনের পথে পা বাড়ায়। মেয়ের জন্য মা একটি সাজানো বাগান, যে বাগান নানা ধরনের ফুলে ফলে সুশোভিত। যেই তার পাশে যায়, ফুলের চোখ জুড়ানো সৌন্দর্য ও মনমাতানো ঘ্রাণে হৃদয়ে আনন্দের সুবাতাস প্রবাহিত হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হচ্ছে, বর্তমান সময়ে মায়েরা মেয়ের জন্য সেই বাগান হতে পারছেন না। বিভিন্ন ধরনের জাগতিক ব্যস্ততা তাদের মাতৃত্বের দায়িত্ব থেকে উদাসীন করে রেখেছে। মায়েদের মমতা ও ভুবন ভোলানো ভালোবাসা থেকে বর্তমান সময়ের সন্তানেরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। আমার প্রিয় মা ও বোনেরা, বক্ষমান বইটিতে আপনাদের সামনে সন্তান প্রতিপালন সম্পর্কে দিকনির্দেশনামূলক কিছু কথা উপস্থাপন করার প্রয়াস পেয়েছি। বিশেষ করে কন্যা সন্তান প্রতিপালন সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উল্লেখ করেছি। কারণ শারীরিক ও মানসিক অবকাঠামোর কারণে মেয়েরও ছেলেদের চেয়ে বেশি আদর যত্ন ও তত্ত্বাবধানের দাবি রাখে। তাছাড়া আজকের কন্যা শিশু আগামী দিনের আদর্শ মা। নারীজাতি সমাজ ও জাতির মূল স্তম্ভ। যদি তারা অবহেলিত হয়ে নষ্ট হয়ে যায়, তাহলে পুরো সমাজ ও জাতি ধ্বংস হয়ে যাবে। পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বইয়ে যা লিপিবদ্ধ করা হয়েছে সে অনুযায়ী চলার তাওফিক দান করুন। তিনিই একমাত্র তাওফিক দাতা। তার ওপরই আমরা ভরসা করি, তার দিকেই আমরা প্রত্যাবর্তিত হই। তিনিই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম বিধায়ক। আপনাদের ভাই সুলাইমান আসসুক্কাইরি, 10৯-1430 হিজরি।